তিস্তা ব্যারেজ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প, যা প্রাণী সম্পদ ব্যবস্থাপনা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক নদী তিস্তার উপর প্রতিষ্ঠিত এই সেচ প্রকল্প বাংলাদেশের উত্তর অঞ্চলের খরাপ্রবণ অঞ্চলের জমিগুলোকে উর্বরতা জমিতে রূপান্তরিত করেছে। এরপর ভারতের অসহযোগিতার কারণে এই প্রকল্পটি ব্যর্থ হওয়ার মুখে। তাই তো এই সেচ প্রকল্পের পানি প্রবাহ নিয়ে ভারতের সাথে বাংলাদেশের চরম ভূ রাজনৈতিক উত্তেজনা বিদ্যমান। এন্টারটেনমেন্ট চ্যানেলের আজকের এই ভিডিওতে তিস্তা ব্যারেজ সম্পর্কে জানা ও না জানা অনেক তথ্য সম্পর্কে আমরা জানব। হিমালয় পর্বত থেকে উৎপন্ন তিস্তা নদী বাংলাদেশে প্রবেশের আগে ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য দিয়ে প্রবাহিত হয়েছে। তিস্তা নদীর মোট দৈর্ঘ্য প্রায় 414 কিলোমিটার, যার মধ্যে বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে 121 কিলোমিটার। নদীটি বাংলাদেশের উত্তর অঞ্চল দিয়ে প্রবেশ করলেও এই অঞ্চলটি একসময় মারাত্মক খরাপ্রবণ ছিল, যার ফলে এই অঞ্চলের অর্থনৈতিক দুর্দশা বিদ্যমান ছিল অনেক আগে থেকেই। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে তিস্তা নদীর পানির ব্যবহার করার জন্য পরিকল্পনা করে বাংলাদেশ সরকার। 1979 সালে বাংলাদেশের সরকার জল ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণের জন্য তিস্তা নির্মাণ প্রকল্পে হাত দেন। 1990 সালে নির্মাণ কাজ শেষ হয়। ব্যারেজটি প্রায় 615 মিটার দৈর্ঘ্য এবং 44টি গেট রয়েছে, যেগুলোর মাধ্যমে বাংলাদেশের তিস্তার পানির করা হয়। লালমনিরহাট, হাতীবান্ধা ও নীলফামারী জেলার বিভিন্ন উপজেলায় অবস্থিত এই সেচ প্রকল্প বাংলাদেশের বৃহত্তম ব্যারেজ। তিস্তা ব্যারেজের সাথে 80 কিলোমিটার একটি খাল এবং আশেপাশে অনেকগুলো শাখা খাল রয়েছে। এই বিস্তৃত খাল ব্যবস্থার মাধ্যমে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম এবং প্রায় 7,50,000 সেচের ব্যবস্থা করা হয়। তাই তো তিস্তা ব্যারেজ নির্মাণের পর থেকে বাংলাদেশের কৃষকের উপর ইতিবাচক প্রভাব ফেলছে। ব্যারেজ নির্মাণের আগে এই অঞ্চলের কৃষকরা বৃষ্টির উপর নির্ভরশীল করত, কিন্তু বৃষ্টি এখানে অনিয়মিত হওয়ার কারণে ফসলের উৎপাদন ব্যাহত হতো। কিন্তু তিস্তা ব্যারেজ মাধ্যমে সেচের পানি নিশ্চিত করায় এখানকার ফসলের উৎপাদন বৃদ্ধি পায়, যা এই অঞ্চলের জীবনযাত্রার মান বৃদ্ধি করেছে। দারিদ্র কৃষক উৎপাদন অঞ্চলের কৃষি ভিত্তিক বিকাশের ঘটিয়েছে। এর ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে আরও সহায়ক ভূমিকা পালন করছে। কৃষকদের আয়ের একটি স্থিতিশীল উৎস থাকায় দারিদ্র্য কমেছে অনেক অংশে। তবে উল্লেখযোগ্য সুবিধা থাকা সত্ত্বেও তিস্তা ব্যারেজের নানামুখী চ্যালেঞ্জ এর কারণে সম্ভাবনাময় সবটুকু বাস্তবায়ন করতে পারছে না। তিস্তা ব্যারেজের প্রধান চ্যালেঞ্জ তিস্তা নদীর পানি সরবরাহ সারা বছর ধরে সচল রাখা। যদিও এটি ভারতের উপর নির্ভরশীল, কারণ তারা গজলা ব্যারেজের মাধ্যমে জলপাইগুড়ি পানি আটকে রাখে। আন্তর্জাতিক নদীর নিয়ম অনুসারে বাংলাদেশের যে পরিমাণ পানি হওয়ার কথা সে পরিমাণ পায় না, অথচ বর্ষাকালে বিপুল পরিমাণ পানি ছেড়ে দেয় ভারত। বিশেষ করে যখন শুষ্ক মৌসুমে পানির চাহিদা বেশি থাকে, সে সময় পানি না পাওয়ায় তিস্তা ব্যারেজ তার সক্ষমতাকে পুরোপুরি ব্যবহার করতে পারে না। এটি পর্যায়ক্রমে ব্যারেজের পানি ঘাটতির দিকে নিয়ে যায়, যা এই অঞ্চলের কৃষকদের জীবনে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। সেচের পানির অভাবে ফসলের উৎপাদন কমে গেছে ধীরে ধীরে। এদিকে জমির উর্বরতা কমে পতিত জমিতে পরিণত হয়েছে। ফলে অনেক কৃষক ও কৃষির সাথে সম্পৃক্ত লোকজন
অন্য পেশায় চলে যাচ্ছে। এতে বাংলাদেশের সামগ্রিক খাদ্য উৎপাদনের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে। আলোচ্য সমস্যা গুরুত্ব অনুধাবন করে বাংলাদেশ সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে তিস্তার পানি ভাগাভাগির ব্যাপারে একটি সুনির্দিষ্ট সমাধান করতে। এ লক্ষ্যে ভারতের সাথে অনেকবার আলোচনা হলেও এখানে অমীমাংসিত রয়ে গেছে। বাংলাদেশ ধারাবাহিকভাবে পানির সুষম বণ্টনের কথা বললেও ভারত খুব একটা আগ্রহ দেখায় না। ফলে পানির অভাবে তিস্তা ব্যারেজ হতাশার কারণ হয়ে উঠছে। সব মিলিয়ে তিস্তা ব্যারেজ একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প যা বাংলাদেশের উত্তর অঞ্চলের অভাবনীয় উন্নতি করতে সক্ষম। এটির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ একটি পানির বণ্টন চুক্তি হওয়া জরুরি। যেহেতু বাংলাদেশের একটি কৃষিনির্ভর রাষ্ট্র ও পানির উপর নির্ভরশীল একটি দেশ, সেহেতু ভারতের উচিত একটি ন্যায়সঙ্গত সমাধানে এগিয়ে আসবে এবং এমনটাই কামনা করছে বাংলাদেশের ভুক্তভোগী সাধারণ জনগণ।